বন্ধুরা, আমি ঝর্ণা। আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। আজকে আমি ছোট ছোট টবের মধ্যে প্রত্যেক বছর ভেন্ডি বা ঢ্যাঁড়স কিভাবে রোপণ করি, তবে এটা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। ভেন্ডির সিজন জুড়ে পর্যাপ্ত ভেন্ডি একেবারে জৈব উপায়ে আসল স্বাদের ভেন্ডি পেতে আমার এই প্রচেষ্টা। খুব সাধারণভাবে যাতে আপনারাও এরকমভাবে ভেন্ডির বীজ বপন করে টাটকা ভেন্ডি খেতে পারেন বা টাটকা ভেন্ডি পেতে পারেন, তাই আমি বীজ বপন থেকে শুরু করে ভেন্ডি হওয়া পর্যন্ত আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। মার্চের 2 তারিখ থেকে এপ্রিলের 16, প্রায় 1.5 মাসের ভেন্ডি গাছের আপডেট এই ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনেই শেষ পর্যন্ত দেখবেন। আসলে এগুলো হাইব্রিড ভেন্ডির বীজ থেকে গাছ হয়েছে বা হাইব্রিড ভেন্ডির বীজ আমি বপন করেছিলাম। এই গাছগুলো বেশি বড় হয় না, ছোট অবস্থাতেই এগুলোর মধ্যে ফুল ফল আসে, আর ভেন্ডিগুলো একটু ছোট ছোট আকৃতির হয়। তো বন্ধুরা, এই সেই হাইব্রিড ভেন্ডির বীজই। এইগুলো কালো নয়, কালারটা খুব সুন্দর। তো প্রিজারভেটিভ করার জন্য, যাতে বীজগুলো নষ্ট হয়ে না যায় সেজন্য প্রিজারভেটিভ করা থাকে, সেই জন্য কালারটা এত সুন্দর। তো এগুলো হাইব্রিড ভেন্ডির বীজই, এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। এগুলো কিন্তু খুব 5-6 টাকার বা 5-10 টাকার বীজ কিনলেই যথেষ্ট। এগুলো আপনারা বাজার থেকেই কিনে আনতে পারবেন। তাছাড়াও ইচ্ছে করলে 1 বছরের ভেন্ডির পরিণত বীজ থেকে পরের বছরের জন্য বাড়িতেই খুব সহজেই ভেন্ডির বীজ সংরক্ষণ করা যায়। তো ভেন্ডির বীজ বপনের জন্য আমি কিছু টব এখানে আগে থেকে রেডি করে রেখেছি। টবের মাটিগুলোর মধ্যে সাধারণ গার্ডেন সয়েলের সাথে শুধু শুকনো গোবর মিশিয়ে টবগুলো ভরেছি। আর 1 ঘন্টা মতো আগে আমি কিছুটা জল দিয়ে মাটিগুলো ভিজতে দিয়েছি, কারণ মাটিগুলো একেবারে ড্রাই ছিল। তো বীজগুলো এর মধ্যে বপন করে বা বীজগুলো রোপণ করে তারপর জল দিলে একটা গরম ভাব বের হয়, তো সেটা হয়তো বীজগুলো নাও নিতে পারে। সেই জন্য আমি আগে থেকে জল দিয়ে মাটিগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর বীজগুলো বপন করে দিচ্ছি। এক একটা বীজ মাটির মধ্যে 1 ইঞ্চি ডিপ করে বসালেই হবে। তো মাটি তৈরির ক্ষেত্রে আপনারা চাইলে সাধারণ গার্ডেন সয়েলের সাথে যে কোনো ধরনের 1 বছরের পুরনো কম্পোস্ট সার মিশিয়ে মাটি তৈরি করতে পারেন। মার্চ মাসের 2 তারিখ আমি ভেন্ডির বীজগুলো মাটিতে বপন করেছিলাম, আর এটা হচ্ছে 16 তারিখের আপডেট। গত 14 দিনের মধ্যেই ভেন্ডির বীজগুলো ফেটে চারা হয়ে আজকে 3 পাতায় পরিণত হয়েছে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাস ভেন্ডির বীজ বপনের উপযুক্ত সময়। মাটিতে ময়েশ্চার ভাবটা ভালো থাকলে বীজ ফেটে তাড়াতাড়ি চারাগুলো বেরিয়ে আসে। তবুও 2-3 দিনের বেশি সময় কিন্তু লাগে না। বীজ বপনের সময় থেকেই টবগুলো সানলাইটেই ছিল, তো সেখান থেকেই বীজগুলো ফেটে দেখুন কি সুন্দর চারা বেরিয়ে পড়েছে। তবে একটা টবে আমি 4টে করে বীজ বপন করেছিলাম, তো 2-1টা টবের মধ্যে 2টো করে বীজ এখনও বেরোয়নি। তবে সেটা নিশ্চয়ই বের হবে, তবে 2-1 দিন হয়তো পরে বেরোবে, এরকমই হয়। কিছু কিছু বীজ আগেই অঙ্কুরোদ্গম হয়ে যায়, আর কিছু কিছু বীজ অঙ্কুরোদ্গম হতে একটু বেশি সময় লেগে যায়। এক একটা ছোট ছোট টবের মধ্যে 1 থেকে 2টো ভেন্ডির গাছ রেখে দেওয়াই ভালো। তো 3 থেকে 4টে বীজ বপন করাই যায়। ওখান থেকে যে চারাগুলো বেশি হেলদি হবে সেগুলো রেখে দিয়ে বাকি চারাগুলো তুলে নেওয়া যাবে। তো একটা করে টবের মধ্যে আমি 4টে করে বীজ বপন করেছিলাম। তো এই টবটার মধ্যে 2টো চারা হয়ে গেছে, আর 2টো চারা এখনও বেরোয়নি। তো বীজগুলো কি অবস্থায় আছে তো আমি একটু খুঁচিয়ে দেখছিলাম। তো সে বীজগুলো থেকেও কিন্তু চারা বেরিয়ে আসছে। জল পেতে পেতে কিন্তু মাটিগুলো শক্ত হয়ে যায়, সেই জন্য মাঝে মাঝেই মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে আলগা করে দিতে হবে। বন্ধুরা, 22শে মার্চ, গাছগুলোর বয়স প্রায় 20 দিন। এখন কিন্তু জলের পাশাপাশি সপ্তাহে 1 দিন করে লিকুইড খাবার দিতে হচ্ছে। বন্ধুরা, 26শে মার্চ, এই গাছগুলোর বয়স এখন 24 দিন। গাছগুলো খুব সুন্দর হেলদি হয়ে বড় হচ্ছে। এ সময় লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন কোনো আগাছা না জন্মায়, আর ড্রেন সিস্টেমটা কিন্তু প্রথম থেকেই বজায় রাখতে হবে। ভেন্ডির গাছের গোড়ায় যেন জল জমে না থাকে। অতিরিক্ত জল জমে থাকলে কিন্তু ভেন্ডির গোড়া তৎক্ষণাৎ পচে যাবে। বন্ধুরা, 30শে মার্চ, ভেন্ডির প্রত্যেকটা গাছে কিন্তু কলি এসে গেছে। তো বন্ধুরা, এই ভেন্ডিগুলোকে আমি কী কারণে ভেন্ডির কলি বলছি সেটা আপনারা আরেকটু পরেই বুঝতে পারবেন। আর যাদের এই ভেন্ডির কলি বা ভেন্ডি সম্পর্কে আইডিয়া আছে আগে থেকে, তারা তো বুঝেই গেছেন। তো আমার এই টবের ভেন্ডি গাছগুলোতে কিন্তু এখনও কোনো রোগ পোকার আক্রমণ হয়নি। তো আপনাদের ভেন্ডির গাছে যদি কোনো রোগ পোকার আক্রমণ হয়, আপনারা যদি রাসায়নিক কোনো কীটনাশক ব্যবহার করতে না চান, তাহলে কাঠের ছাই আপনারা এই গাছের মধ্যে ছিটিয়ে দিতে পারেন। তবে সেটা যেন প্লাস্টিক পোড়ানো ছাই না হয়।
আমার চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকলে আপনারা দেখেছেন আমি ফল সবজির খোসা পচিয়ে একটা লিকুইড খাবার তৈরি করি। তো সেই লিকুইড খাবারটাই সপ্তাহে 2 দিন করে এই টবগুলোতে দিয়ে যাচ্ছি। বীজ বপনের পর থেকে টবের মাটিগুলো যখনই শুকনো শুকনো হয়ে আসছিল তখনই কিন্তু আমি স্প্রে করে করে জল দিচ্ছিলাম। তো ভেন্ডি গাছের মাটিতে এইভাবেই জল প্রয়োগ করতে হয়। একবার মাটি শুকিয়ে এলে তারপরে আবার জল দিতে হয়। টবের মাটি ভেজা থাকতে থাকতে আবার জল দিতে নেই, তাহলে কিন্তু গাছের খুব ক্ষতি হয়ে যায়। 20 থেকে 30-35 দিনের এই সময়টাতে গাছগুলোকে বিশেষ পরিচর্যা করা দরকার, কারণ পরবর্তীতে বেশি ফল পাওয়ার জন্য গাছকে শক্তিশালী করতে কিছু নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম জাতীয় খাবার এই গাছের মাটিতে অ্যাপ্লাই করতে হয়। অন্যদিকে পোকামাকড়ের আক্রমণ হলে ছাইয়ের পরিবর্তে নিম পাতা সেদ্ধ জল ঠান্ডা করে গাছে অ্যাপ্লাই করা যায়। আর গাছের মাটিকে ফাঙ্গাস মুক্ত রাখতে চাইলে কিছু রসুনের খোসা টবের মাটিতে বিছিয়ে রাখতে হয়, তাহলে মাটিটা ফাঙ্গাস মুক্ত থাকে। তো এইভাবে পরিচর্যাগুলো করতে পারলে এক একটা গাছ অনেক দিন পর্যন্ত ফল দেয়। 6ই এপ্রিল প্রত্যেকটা গাছেই খুব সুন্দরভাবে কলি এসে গেছে, আর অদ্ভুতভাবে ভেন্ডির কলিগুলো ঠিক ভেন্ডির মতোই দেখতে হয়। আর 3 থেকে 4 দিন পর সেই কলিগুলোর মুখটা ফেটে গিয়ে সেখান থেকে ফুল আসে। এই ব্যাপারটা না জেনে থাকলে অনেকেই এই কলিগুলোকে ভেন্ডি ভেবে ভুল করবে। এগুলো ভেন্ডির ফুল, এগুলো পরাগ মিলন হয়ে গেছে, তাই এগুলো উপর থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ভেন্ডি গাছ থেকে প্রথম যে কলিটা হয় সেটা কিন্তু ভেন্ডির মতনই দেখতে। তো সেই ভেন্ডির মতন দেখতে কলিটা ফেটে গিয়ে তারপর একটা ফুল বেরিয়ে আসে। এই ফুলের ভেতরে পুংকেশর আর গর্ভকেশর রেণু থাকে। তো কীটপতঙ্গের দ্বারা সেটা পরাগ মিলন হওয়ার পর এই পাপড়িগুলো ঝরে পড়ে যায়, তারপরে আসল ভেন্ডিটা বেরিয়ে আসে এবং সেটা আস্তে আস্তে বড় হয়। ভেন্ডি গাছে যেহেতু উভয়লিঙ্গ ফুল ফোটে, তাই পরাগ মিলনের জন্য কীট পতঙ্গেরও বেশি প্রয়োজন হয় না। ভেন্ডি গাছে সেলফ পলিনেশনটাই বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, একদিকে যেমন পরাগ মিলনের পর ফুলটা ঝরে গিয়ে একটা পূর্ণাঙ্গ ভেন্ডিতে পরিণত হচ্ছে, অন্যদিকে আবার নতুন করে ভেন্ডির কলিও বেরোচ্ছে। তো আশা করি আর কয়েকদিনের মধ্যেই আমি ভেন্ডি তুলে নিতে পারবো। আর আপনারাও ঘরে বীজ না থাকলে 5-10 টাকার বীজ এনে টবের মধ্যে ভেন্ডির গাছ রোপণ করতে পারবেন। আর এইভাবে ভেন্ডি তুলে তুলে কিন্তু আসল ভেন্ডির স্বাদটা নিতে পারবেন। এই ব্যাপারে তুষারের একটু বক্তব্য আছে, তো সেটা একটু শুনে নিন। এই যে ফুল ফোটার আগ মুহূর্ত, এটাও ফুল ফোটার আগ মুহূর্ত, এটার ভিতরে ফুল আছে। আচ্ছা, এই যে দেখেন এটা ফেটে গিয়ে এটা ফুলটা বেরিয়ে গেছে, এই যে ফুল। আচ্ছা, এইটা ছাড়েন, আপনি এইটা দেখেন, এইটা ফুল ফোটা হয়ে গেল, ফুলটা মজে গেছে। এখন এই যে আসল ভেন্ডিটা বেরিয়ে গেছে, এই যে এটা হচ্ছে আসল ভেন্ডি। এটা থেকে ভেন্ডি হবে। এটা কিন্তু ভেন্ডি নয়, এটা কিন্তু ফুলের মুকুল। এখানেও তাই, এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ফুল হবে। এটা এই যে ফুল হচ্ছে, এই ফুলটা পরাগ মিলন হবে, এমনি পরাগ মিলন হবে পোকামাকড় দ্বারা এই ফুলটা, তারপরে ভিতর থেকে একটা ভেন্ডি বেরোবে। এগুলোও তাই। এই যে এটা ফুলটা ফেটে গেছে, ফুলটা এই যে পরাগ মিলন হবে, ফুলটা ফেটে যাওয়ার পরেই পরাগ মিলন হয়, কীটপতঙ্গের দ্বারা পরাগ মিলন হয়। পরাগ মিলন হওয়ার পরে এই ফুলটা মজে যাবে, মজে গিয়ে এরকম হবে। আর যে উপরে যেটা আমরা ভেন্ডির মতো দেখছি, সেটা আসলে ভেন্ডি না, সেটা হচ্ছে ফুলের ঢাকনা, এটাকে বৃতি। তো চলুন বন্ধুরা, আমি গাছকে ঘরে তৈরি কিছু লিকুইড খাবার দিয়ে দিচ্ছি। সেটা পটাশিয়াম সমৃদ্ধ খাবার, সেটা আমি ঘরেই তৈরি করি, সেটা গাছকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন যেহেতু গাছে ফুলে কলিতে ভরে গেছে, তাই নাইট্রোজেন খাবারের পাশাপাশি কিছু পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে। আর এই পটাশিয়াম খাবারটা আমি ঘরে জৈব পদ্ধতিতেই তৈরি করে থাকি। তো সেই লিকুইড খাবারটাই আমি গাছের গোড়ায় অ্যাপ্লাই করব। তো আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা প্রত্যেকেই জানেন আমি কিভাবে লিকুইড সারটা বানাই। তো একটু বলে দিচ্ছি। এখানে পাকা কলার খোসা আর পেঁয়াজ, আলু, রসুন এগুলোর খোসা ভিজিয়ে রাখি। সেগুলো মজে গেলে 5-7 দিন পর যখন মজে যায়, সেই লিকুইড জলটা কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। এই লিকুইড সারটার মধ্যে অন্যান্য উপাদানের সাথে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যা নাকি গাছকে ফুল ফল আনতে সাহায্য করে। ফুল ফল আসার আগের মুহূর্তে আমি গাছগুলোতে যতটুকু পরিমাণ শুকনো গোবর সার ব্যবহার করেছি বা যতটুকু পরিমাণ কম্পোস্ট সার আপনারা ব্যবহার করে থাকবেন, ততটুকুতেই কিন্তু নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ হয়ে গেছে। তো ভেন্ডি গাছ রোপণের পর থেকে আজ পর্যন্ত আমি যতটুকু যা জৈব সার বা জৈব লিকুইড সার প্রয়োগ করলাম, তাতেই কিন্তু ভেন্ডির ফুল ফল হওয়ার পক্ষে যথেষ্ট।
আজ এপ্রিলের 17 তারিখ। তো গত প্রায় 45-46 দিনের আপডেট আমি আপনাদেরকে দিলাম। এখন থেকে কিন্তু ভেন্ডি তুলে তুলে খাওয়া যাবে। যত ভেন্ডি তোলা যাবে তত কিন্তু ভেন্ডির ফুল ফল ছাড়বে, এটাই নিয়ম। আর আপনারা জানেন ভেন্ডিগুলো সময় মতো তুলতে হয়। একদিন না তুললে 24 ঘন্টার মধ্যে কিন্তু এরা বেশি বড় হয়ে যায়। আর পরিণত ভেন্ডি খেতে ভালো লাগে না। দেখবেন ভেন্ডি ঘরে রেখে খেতেও ভালো লাগে না। যখন তখন ভেন্ডি তুলে রান্না করা ভেন্ডির স্বাদই আলাদা। প্রিয় দর্শক, আপনারা হয়তো এমন কোনো দর্শক আছেন যারা হয়তো বাগান করা বা গাছ সম্পর্কে অনেক কিছু জানেন। তো এখন হয়তো কর্মসূত্রের বাইরে আছেন বা সময়ের অভাবে ইচ্ছে থাকলেও কোনো ফল সবজি বা ফুল গাছ রোপণ করতে পারছেন না। হয়তো বা গাছপালা সম্পর্কে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে। তো সেরকম দর্শক হয়ে থাকলে আপনাদের কোনো অভিজ্ঞতা বা সাজেশন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে নতুন কোনো পদ্ধতি বা অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করে নিয়ে গাছগুলোকে আরও সুন্দর করে লালন পালন করা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।